রাস্তাটা করতে হবে। সেটাই তো। ও শিট, দেখছিস আমার কি পরিমাণ ক্ষুধা লাগছে, রোলটা খাইতে নিছি আর ওই লোকটা, এই চোখে দেখেন। আরে এই কি করতেছিস? ওই তোর সাহস তো কম না, তুই আমার খাবার খাচ্ছিস? ক্ষুধা ক্ষুধা খাওন দে ক্ষুধা। আমি খাবো না খাবো সেটা তোর ব্যাপার, তোকে আমি খাইতে দিব না। আমি খাই আর না খাই তোকে আমি দেব না, আমি ফালাই দিব। ওরে বাবা, রাস্তার ফকির আবার বাচ্চাও পেটে খাবার খাবা। খাও খাও খাও, নে না নে, খা খা, ওই যে খা। এই, খাইতে আসছে, রাস্তাঘাটে খাবার দেখলে খালি জিহ্বা লক লক করে, তাই না? বেয়াদব কোথাকার, ফকিরনির বাচ্চা ফকিরনি। দেখ তোর আমি কি অবস্থা করি, দেখ দেখ দেখ। নেন হইছে না, রাস্তাঘাটে এসে দেখ তোর কি ফকিরনি অবস্থা কোথাকার, করি। এবার প্রেগনেন্ট হচ্ছে কি না কি কোথা কি করে বেড়াচ্ছে, এবার প্রেগনেন্ট হয়ে আসছে এখানে খাবার নিতে। সাহস কত বড়, আমার হাতের খাবার খাবার খেয়ে তুমি পেট ভরবা না? তুমি পেট ভরবা? ওই শোন ফকিরনির বাচ্চা, বুঝুক এবার কত ধানে কত চাল। এই সমস্ত ফকিরনিদের মারতে না আমার খুব ভালো লাগে। চল আরো মারি। এই বেয়াদব। কি করছেন কি আপনারা? আসছে আরেকজন। আপনাদের কি বিবেক বুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? আপনার একটা অন্তঃসত্ত্বা মহিলাকে যে কিনা পাগলি, তার সাথে এই ধরনের ব্যবহার করছেন। আপনাদের কি লজ্জা শরম মধ্যে কিছু নেই? ওরে বাবা, খুব দরদ। কেন ভাইয়া, বাচ্চার বাবা কি আপনি? স্টপ ইউ ননসেন্স। কি সব বাজে বাজে কথা বলছেন? আমি কেন এর বাচ্চার বাবা হতে যাব? তবে হ্যাঁ, আমার মতো আপনার মতো কিছু নরপিশাচ আছে এই সমাজে, যাতে হায়নার তীব্র ছোবল থেকে ও নিজেকে রক্ষা করতে পারেনি, যার কারণে অন্তঃসত্ত্বা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সব কিছু আমাদের মতো কিছু নরপিশাচের জন্য। এমনি এমনি তো সে প্রেগনেন্ট হয়ে যায়নি। আর আপনি যদি আজকে এই পরিস্থিতির মধ্যে যেতেন, আপনার সাথে যদি কেউ এমন ব্যবহার করতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে কেমনটা আপনার সাথে লাগে। ও আজকে ও পাগলি, যার কারণে বলার মতো কেউ নেই, যা ইচ্ছে আপনাদের মতো ধনী বৃত্তরা করে যাচ্ছে। কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি যেতেন, তাহলে আপনার পিছনে সিম্পেথি দেখানোর জন্য হাজারো হাজার মানুষ লাইন লেগে যেত, বিভিন্ন নিউজে আপনাদের খবরটা ছাপা হতো, তাই না? এই যে আপনি তো কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, তাই না? আজকে রাস্তার মধ্যে যদি আপনার মায়ের সাথে কেউ এমন ব্যবহারটা করতো, তাহলে আপনি কি করতেন? চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, নাকি এরকম রঙ্গ তামাশা দেখতেন? আপনারা যেটা করেছেন অনেক বড় একটা অন্যায় করেছেন। আপনাদের এটা করা মোটেও উচিত হয়নি। আরে আপনাদের কাছে কি চেয়েছেন? সামান্য একটু খাবারই চেয়েছেন। আপনি তো খাবারটা দেনই, উল্টো থেকে ফুটবলের মতো লাথি মারছেন। এই, আপনাদের কাছে কি মনে হয় সে কোনো খেলনার বস্তু যে আপনারা যেভাবে পারবেন সেভাবে তাকে মারবেন? ভাইয়া সরি, আসলে আমি না ব্যাপারটা বুঝতেই পারি নাই। আমি ভাবছি পাগল ছাগল কোথা থেকে চলে আসছে। ওনার অবস্থা খুব খারাপ। চলেন না আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যাই। সরি, হ্যাঁ, 5 বর্ণের একটা ওয়ার্ড বলে দিয়েছেন, সব কিছু সমাধান। আজকে আপনারা যেভাবে ওর পেটের মধ্যে লাথি দিয়েছেন, পারবেন সেই ব্যথাটা ঘুচাতে? সরি বলে পারবেন সেই ব্যথাটা ঘুচাতে? পারবেন না। আজকে যদি আপনাদের কারণে তার কোনো ক্ষতি হয়ে যেত, একটা ভ্রূণকে যে আপনারা হত্যা করছিলেন, তার কোনো বিচার করতে পারতেন? তার দায়ভার আপনারা নিতে পারতেন? কখনোই পারতেন না। ভাইয়া চলুন আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাই। থাক, আপনাদেরকে আর হসপিটালে নিয়ে যেতে হবে না। হসপিটালে নিয়ে যাওয়ার নাম করে আপনারা না জানি কোথায় পাচার করে দেবেন, তারাও তো কোনো গ্যারান্টি নেই। যে মানুষকে মানুষ মনে করে না, তারা যে আর কি করতে পারে তা আমার খুব ভালো মতো জানা আছে। চলো বোন, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আসলে রে আমাদের এরকমটা করা একদমই উচিত হয়নি।